কাঁচা টমেটো, পাকা টমেটো, সাথে শীতের নতুন আলু দিয়ে সহজ ও মজাদার রেসিপি শেয়ার করছি। আর এই চ্যানেলে মূলত ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের জন্য সহজ রেসিপিগুলোই শেয়ার করা হয়। হ্যালো ফুডিস, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। তারপরে অ্যাড করে দিচ্ছি কিছু কুচি করা রসুন। আমি এখানে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। এবার রসুনটাকে ভেজে নেব। রসুনটা ভাজা হলে যখন একটা অ্যারোমা ছড়িয়ে গিয়েছে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা দিলে গায়ে মশলাগুলো ছিটে আসবে না। অ্যাড করে দিলাম 1.5 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আর আমি এখানে কাঁচা মরিচের পেস্ট ব্যবহার করব, এর জন্য মরিচ গুঁড়াটা কম দিলাম। অ্যাড করে দিলাম সর্ষে, কাঁচা মরিচ ও রসুনের পেস্ট। আমি 7-8 কোয়া রসুন, 2 টেবিল চামচ কালো সরষা আর 5-6টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, পাকা টমেটো ও আলু। টমেটো আর আলুগুলোকে ধুয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। আর এই রান্নাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে সবজি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিলাম। সবজি থেকে পানি বের হয়ে গিয়েছে। আবার এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিট রান্না করে নিলাম। আর চিনিটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। 2-3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এবার সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা উঠিয়ে নিয়েছি। সবজির পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। আর 2-3 মিনিট রান্না করে নিলে আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। তো ফুডি ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে কাঁচা পাকা টমেটোর ঝাল।